পদ আপদ কারুর কয়ে বলে আসে না, তবে শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের মন অনেক ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো সকালে রান্নায় ছিল ভর্তা ভাত, বেগুন ভর্তা, মিষ্টি কুমড়ো ভর্তা, ডিম ভাজি। সকালবেলা ভর্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করে, আর আমার হাজব্যান্ডের কিছু কাপড় ছিল, তো এই কাপড়গুলো পরিষ্কার করে এই তো ছাদে নাড়িয়ে দেবো। এখন নাড়িয়ে টেড়িয়ে তারপর হচ্ছে আমি বাজারে যাব। আসলে বাসায় কোনো বাজার ছিল না, তো আমি আর আমার মেয়ে তো গুছিয়ে টুছিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখান থেকে একটা ভ্যান নিয়ে নেব। তো ভ্যানে উঠতে না উঠতে কিছুক্ষণ যাওয়ার পথে দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে, একদম কালো হয়ে গেছে। তো কিছু করার নেই, তারপরে এই তো আমরা বাজারে চলে আসছি। তো এখানে কিছু সবজি মাছ মাংস নেওয়ার জন্য আর কি, বাজারে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। তো এখানে কয়েকটা দোকান দেখছি, আমি হচ্ছে কক মুরগি নেব, কিন্তু কোনো দোকানেই কক মুরগি পাওয়া যাচ্ছিল না। পরে এখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো নিয়ে পরে একটা লাস্টের দোকানে এই তো কক মুরগি পাইছি, তো এখান থেকে একটা কক মুরগি নিচ্ছি, কিন্তু কারেন্ট নেই, জন্য ড্রেসিং করা হয়নি। আর কক মুরগির চামড়া ফেলে দিলে কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি আস্ত মুরগি বাসায় নিয়ে যাচ্ছি। আর দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখান থেকে একটা অটো নিয়ে এই তো আমরা বাসায় চলে আসতেছি। তো ৪ তলায় উঠতে কিন্তু বাজার নিয়ে অনেক কষ্ট হয়। তো আসেই দেখি হচ্ছে কারেন্ট নেই বাসায়, বেলকনিতে প্রচুর পানি আসছে। আর তারপরে হচ্ছে আমি এই তো বালতি টালতি সব কিছু ভরে রাখতেছি। আসলে এখানে কারেন্ট গেলে আর কি পানি থাকে না, কি মহা বিপদ। তো সব বালতিগুলো ভরে ডেকচিগুলো ভরে রেখে দিচ্ছি, যাতে পরে কোনো সমস্যা না হয়। তো এখন যাব হচ্ছে ছাদে। ছাদে কাপড় নাড়া ছিল, তো এই তো ছাদে এসে দেখি আমার বেহাল অবস্থা, কাপড়ের সব কাপড় চোপড়গুলো হচ্ছে ছাদে পড়ে একদম পানিতে ভিজে বালু হয়ে গেছে। আর কাপড় আরও কোনটা কোণে উড়াই নিয়ে গেছে তাও বলতে পারবো না। সব কাপড়গুলো এক একটা করে তুলে এই তো রেখে দিচ্ছি। আর সব কাপড়ে এত পরিমাণ বালু হয়েছে, গ্রামের মানুষরা হলে হচ্ছে কাপড়গুলো উঠায় রাখতো কিংবা তুলে রাখতো। আর শহরের মানুষ সেরকম না, কারোরটা যদি নষ্ট হয়ে যায় সামনে হয়ে যায়, কেউ কারোরটা উঠায়ও না, দেখেও না। পরে এই তো বৃষ্টির পানিতে হালকা হালকা করে আমি এক একটা ধুয়ে মানে নাড়তেছি, যাতে একটু বালু কমে, যাতে বৃষ্টির তারের পর নাড়িয়ে দিছি, যাতে বৃষ্টিতে একটু মানে বালুগুলো ধুয়ে যায়। তো কিছুক্ষণ পর দেখি বৃষ্টি থামিয়ে গেছে, তো আমি এই তো বালতিতে করে সব কাপড়গুলো উঠায় নিয়ে যাচ্ছি, ভালো করে ধুয়ে আর কি আবার নাড়িয়ে দেবো। তো সব কাপড়গুলো এই তো বালতিতে নিয়ে এই তো মানে রুমে চলে যাচ্ছি। তো এত পরিমাণ বালু হয়েছিল এই কাপড়গুলোতে, জানেন না, দেখেই কান্না পাচ্ছিল। পরে এই তো আমি এক একটা করে ধুয়ে নিচ্ছি। দেখেন কি পরিমাণ ময়লা বেরোচ্ছে, মানে বালু, শুধু সিমেন্ট আর বালু। তো সবগুলো কাপড় ধুয়ে এই তো আবার ছাদে নাড়িয়ে দেবো, কিছু করার নেই। তো এই যে আমি বাজার নিয়ে আসছিলাম কিছু আলু রসুন এইগুলা, একটা মুরগি, আর হচ্ছে কিছু চিংড়ি মাছ। আর বৃষ্টির কারণে কোনো সবজিও আনা হয়নি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।